রাজস্থানের ক্ষেত্রী মরুর বুকে দাঁড়ানো রাজপ্রাসাদটি তখন আলোয় ঝলমল করছে। ক্ষেত্রীর রাজা অজিত সিংহ আজ বিশেষ আনন্দে মগ্ন, কারণ তার গুরু, তার প্রিয় বন্ধু, যাকে তিনি জীবনের শ্রেষ্ঠ বন্ধু বলে মানতেন, সেই স্বামী বিবেকানন্দ তাঁর আতিথ্য গ্রহণ করেছেন। স্বামীজি শুধু সন্ন্যাসী নন, তিনি ছিলেন শিল্পরসিক, সঙ্গীতপ্রেমী। রাজা অজিত সিং তা ভালোই জানতেন। তাই এক সন্ধ্যায় তিনি রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন রাজস্থানের প্রসিদ্ধ বাইজি ময়নাবাইকে। আসর বসল। তানপুরার তারে তারে প্রাণের আরতি। ময়নাবাইয়ের কণ্ঠে ঝরে পড়ছে রাগের পর রাগ। রাত গভীর হচ্ছে। রাজামশাই লোক পাঠালেন স্বামীজিকে আসরে আনার জন্য, কিন্তু উত্তর এলো, আমি আসব না, বাইজির গান আমি শুনব না। খবরটি পৌঁছল আসরে। ময়নাবাই স্তব্ধ, চোখ ভিজে উঠল তাঁর। যার সামনে রাজা মহারাজারা নতমস্তক, যার গানের জন্য সভা উন্মাদ, সেই গান কি এই মহাপুরুষ শুনবেন না? তিনি চোখের জল গোপন করে গান ধরলেন, যার বাংলা অর্থ করলে হয়, প্রভু আমি দোষে ভরা, কিন্তু তুমি তো সমদর্শী, আমাকে পার করে দাও এই অন্ধকার থেকে। এই গান ভেসে এলো স্বামীজির কক্ষে। হৃদয়ে বজ্রাঘাতের মতো লাগলো। স্বামীজি বুঝলেন ভুল তাঁরই হয়েছে। তিনি উঠে এসে আসরে বসলেন। ময়নাবাই বিস্ময়ে তাকিয়ে রইলেন। রাজসভা স্তব্ধ। সারা রাত ধরে স্বামীজি গান শুনলেন। একটুও ক্লান্তি নেই, বিরক্তি নেই। আসর শেষে স্বামীজি উঠে দাঁড়ালেন। ময়নাবাইকে মা বলে সম্বোধন করে বললেন, ক্ষমা করো। পরের দিন সকালে ময়নাবাই নেই। খোঁজ হলো সর্বত্র, কিন্তু ময়নাবাই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। বহু বছর পরে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন সন্ন্যাসী এক বৃদ্ধার দেখা পেলেন। একটি ছোট্ট ঘর, দেওয়ালে একটি ছবি, স্বামী বিবেকানন্দের, পাশে একটি গোপালের ছবি। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কে? বৃদ্ধা শান্ত কণ্ঠে বললেন, আমি ময়নাবাই। বৃদ্ধা আরও বললেন, যেদিন স্বয়ং ভগবান আমার গান শুনলেন, সেদিন বুঝলাম আর মানুষের জন্য গান নয়, পাপের পথে নয়, আলো পেয়ে গেছি। স্বামীজি আমাকে পার করে দিয়েছেন, আমার জীবন পূর্ণ।